প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 2022 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পর্বে। চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সঠিক উত্তর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে 15তম। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? সঠিক উত্তর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ বিবেচনা করে। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশে কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। শিশু সহায়তা হটলাইন নম্বরটি কত? শিশুর সহায়তা হটলাইন নম্বরটি হচ্ছে 1098। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2021 থেকে 2041 সাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে 2010 সালে। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? গাছ থেকে নিচে নামা, সমতল পথে হাঁটা, একটি দেয়ালকে ধাক্কা দেওয়া, সিঁড়ি দিয়ে উপরে ওঠা। ঋণাত্মক কাজের উদাহরণ হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে ওই অঞ্চলের জলবায়ু বলে। সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। পদ্মা সেতুর প্রস্থ কত? পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে এ.এন. সাহা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। মুজিবনগর দিবস কোনটি? মুজিবনগর দিবস হচ্ছে 17ই এপ্রিল। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। বাংলাদেশ ওআইসির সদস্য হয় কত সালে? বাংলাদেশ ওআইসির সদস্য হয় 1974 সালে। বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অভিষেক হয় কত সালে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 1999 সালে। আন্তর্জাতিক নারী দিবস কোনটি? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় 14 জুন 1975 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে।
লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। লেট দেয়ার বি লাইট এই ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কি? প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে সম্পর্কিত ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 গ্রুপ হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? সঠিক উত্তর কৃষি খাতে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয় 10 জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয় 10 জানুয়ারি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পায় 1999 সালে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ? সঠিক উত্তর হচ্ছে 60 ভাগ। 60 ভাগ হচ্ছে সুন্দরবনের আমাদের বাংলাদেশের অংশ। ডাউকি ফ্রন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? সঠিক উত্তর হচ্ছে প্রশমন। বঙ্গবন্ধু কত সালে 6 দফা আন্দোলন শুরু করেন? বঙ্গবন্ধু কত সালে 6 দফা আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হচ্ছে 1966 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীকে কোন নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে বঙ্গমাতা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি।